গত শুক্রবার বেনা বেনা বাড়া পড়ছিলাম ইলিশ খাওয়ার জন্যে। মেলা দূরে রে ভাই, সেই কষ্ট হয়েছে যাতে। পয়লাই গেছিলাম হচ্ছে প্রজেক্ট হিলসা, এত ফাইন দেখে চোখ দুটো এক্কেরে জুড়া গেছে। পরে ভিতরে গেলাম, যাই দেখি সারি 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 ইলিশ মাছ সাজাই নে। ওইটার বেটা কইলাম ভাই দাম কত, এখন তোলেন তো দেখি। ওইটার বেটা কইলো কোনডা, কইলাম এই প্রথমডা। তুইলে বেটা ওজনে দিল, ওজন আসলো 1 কেজি 500 গ্রাম। বেটা দাম চাইলো কত জানেন? 7,500 টাকা। এত টাকা দিয়ে একখান ইলিশ মাছ কিভাবে খাই? আমি বললাম মধ্যবিত্ত মানুষ, সেই জন্য বাড়া পড়লাম যে কম দামে ইলিশ মাছ কোনে পাওয়া যায়। যাতে যাতে হাতের বাম পাশে দেখলাম মেলা হোটেল রেস্টুরেন্ট, তারাও আর সমানে ডাকতেছে, আসেন আসেন আসেন, বসেন, পদ্মার ইলিশ, তারপরে হইতেছে চাঁদপুরের ইলিশ, আসেন বসেন। তারপরে মেলা বাইসে বাইসে একখান দোকান বাই করলাম, যে দোকানের ইলিশ মাছের পছন্দ হইলো, আবার দামের সাথে একটু পত্তা পড়লো। 5 কেজি ইলিশ মাছ নিয়েছি, হ্যাঁ 1 কেজি ওজনের। এই বেটা এত সুন্দর করে এত ফাইন করে ইলিশ মাছগুলো পরিষ্কার করলো রে ভাই। তারপরে আবার দেখ চলে আসলাম চিংড়ি মাছ আর কাঁকড়া দেখার জন্যে। কি ফাইন বড় বড় চিংড়ি মাছ আর কাঁকড়া, দেহেই তো বাল ঠেকতেছে। তারপরে আবার মাছ কাটা দেখতে গেলাম, বেটা এত সুন্দর করে মাছগুলা কাটতেছে, আর এত তাড়াতাড়ি আমিও কাটতে পারি না, এত সুন্দর করেও কাটতে পারি না। হয় তেরা বেঁকা যায়, আর কাটতে তো মনে হয় যে 1 ঘন্টার মতো সময় লাগে। বেটা চোখের পলকে সব ইলিশ মাছ কাটে ফেলা দিল। একটা কথা কি জানেন, যখন মানুষের মনে একটা শখ জাগে, তার উচিত পূরণ করে ফেলা নেয়। টাকা একসময় মেলা হবি, কিন্তু দেখা যাবে তখন মনের কোনো শখ আহ্লাদ থাকবি না, কিংবা শরীরে সামর্থ্য শক্তি থাকবি না। তাই ঘোরাঘুরি করার ইচ্ছা হইলে পরে, কষ্ট হইলে পরেও ঘোরাঘুরি করে ফেলানে ভালো। এই বেটা সেই তাড়াতাড়ি চিংড়ি মাছ ইলিশ মাছ সব ফাইন করে কাটি ফেলা দিল। কি ফাইন করে পরিষ্কার করতেছে, দেহেই তো বাল ঠেকতেছে। আর মনে মনে চিন্তা করতেছে কখন যে হবি, কখন যে খাইবে বসবো। পাশে যে গাং আছে পদ্মা, হ্যাঁতে পানি নিয়ে এসে বেশি বেটারা ধুচ্ছে, সেটা তো এটুকু পছন্দ হলো না। পরে 2 লিটার পানি, কিনা পানি দিয়ে করলাম যে ভালো করে দন। পরে এক পিসি ছাড়া ভালো করে করে সব কিছু ধুয়ে আর এক বলের মধ্যে তুলতেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল কারিখানি হলদির গুঁড়ো, দিয়ে তার মধ্যে আবার দিয়ে দিল লবণ। দেখছেন কেউ করে দিচ্ছে কারিখানি, লবণ দিল, একটুখানি মনে হয় মরচির গুঁড়ো দিল, আর পুয়াটেক খানিক দিল সর্ষের তেল, দিয়ে ঝাঁকানাকা করে মাখা থুয়ে দিল। তারপর একখানি বড় তাওয়ায় ডাইলে দিল 1/2 কেজি খানিক সর্ষের তেল। তারপরে তার মধ্যে দেখেন না কি ফাইন করে মাথাগুলো সাজাচ্ছে, দেহেই তো বাল ঠেকতেছে। ফুলের মতো করে এক সাইড দিয়ে বেগুন সাজাইছে, আবার আর এক সাইড দিয়ে মাথা সাজাচ্ছে। তারপরে দেখেন সিক করে মাছগুলো দিয়ে দিতেছে, লেজগুলো মাঝখানে দিতেছে যাতে মশা ভাজা হয়। এই লেজ দিয়ে আবার ভর্তা বানাবি। দেখেন কি সুন্দর কড়া করে ভাজিছে, দেখি তো বাল ঠেকতেছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। এই অবশেষে টেবিলে চলে আইছে খাবারটা, দেহে মনে যাচ্ছে কখন খাবো। কিন্তু আমার কি আর সেজও আছে, নিয়ে গেছি পোলা পাইন, সেগুলারে তো আগে খাওয়ানো লাগবি। সেগুলো খাওয়াতে খাওয়াতে একটু পাস পড়ে গেছিলাম। তারপরে আর কি প্লেট সাজা শুরু করে দিলাম গপাগপ। আর কি স্বাদ রে, ফাইন ফাইন স্বাদ। তারপরে আবার চলে গেলাম ট্রলারে করে একটু ঘুরবে পদ্মা নদীর। হায় রে সুন্দর, গান কবির মন চাইতেছে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হই